নৈদাবাসীর নয়ন মণি এসো এসো হে নৈদাবাসীর এসো সংকীর্তনের পিতা এসো এসো হে সংকীর্তনের পিতা এসো সংকীর্তনের পিতা এসো এসো হে এসো এসো হে তুমি পাগলা প্রভু নিতাই জানে এসো এসো হে পাগলা প্রভু এসো এসো হে আবার অবশ্যই সঙ্গে লয়ে এসো এসো হে তুমি এসো এসো হে আবার গদাধরকে সঙ্গে লয়ে এসো এসো হে তুমি এসো এসো হে ও তুমি এসো এসো হে তুমি দিবাচালি ভক্ত লয়ে এসো এসো হে ও তুমি এসো এসো হে এসে তোমার কীর্তন তুমি করো এসো তুমি করো এসে তোমার কীর্তন তুমি করো তুমি এসো এসো আমার বাসনা পুরাও আমার রচনা জুড়াও বাসনা পুরাও রচনা শ্বশুর নন্দন গোরা চাঁদ বাসনা পুরাও আমার রচনা জুড়াও বাসনা পুরাও পতিত পাবন হরি বাসনা পুরাও পতিত পাবন হরি আমার বাসনা পুরাও রচনা জুড়াও আরে বাসনা বাসনা কি বাসনা কি ভালো বাসনা কি বাসনা কি বাসনা পোড়াবো সেটা তো একবারও বললে না খালি বাসনা পোড়াও বাসনা পোড়াও কি মনে বাসনা যারা ভোগী তারা যে এক বাসনা আর যারা যোগী তারা আরেক বাসনা ভোগীরা কি চায় ভোগীরা চায় আরো টাকা দাও টাকা 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 বাড়ি দাও আরেকটা গাড়ি দাও কি খালি দাও 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 যতই দাও তত আরো চাই বলে একতলা হলো হুজুর পাশে দোতলাটা দোতলা দাও দোতলা দিল বলে পাশে তিনতলা দাও সুন্দর বাড়ি হলো বাড়ির সাথে ম্যাচিং করে একটা গাড়ি দাও কি যতবারে তালা ততবারে জ্বালা তালার ভিতরে তালা তবু জ্বালা কমে না কি বলে দেখো জায়গা ছিল না জায়গা কেনা হলো কি আনন্দ খুব আনন্দ হলো তারপরে আনন্দ নাই বলে কেন জায়গা তো আছে বাড়ি নাই তো যাই হোক গুরুর কৃপায় বাড়ি হলো বলে বাড়ি তো হলো মনের মতো হলো না দেখো তাহলে ভোগীদের আনন্দ ক্ষণস্থায়ী যতই দাও তাও আরো চাই আরো 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 তাই না তো আর যোগীরা কি চায় যোগীরা চায় গোবিন্দের শ্রীপাদ পদ্ম কেন বলছে ধন জন জীবন যৌবন এই সকল নিশির সপন 2 দিন পরে যাবে পুরাইয়া আমাদের একদিন এরকম বাল্যকাল ছিল হ্যাঁ বালক ছিলাম কোলে বসে থাকতাম এখন আমাদের কোলে নিয়ে বসতে হয় সেই দিন কোথায় গেল এমন দিন আসবে চলতে পারবো না বলতে পারবো না হ্যাঁ আসবে কিনা কত বৃদ্ধ বৃদ্ধা চলতে পারছে না কত চলে গেছে আমাদের একদিন চলে যেতে হবে তাই শ্রীমদ ভাগবত গীতায় বললেন বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপ্রাণী শরীরানি বিহায় জীর্ণানি अन्नानि संयाति नवानि देशमीन जता देहे कौमणम यौवनम जड़ा तथा देहांतर प्राप्ति धीर तत्रणमिज्ञाति उल्टी नियमे
একদিন আমাদের শৈশব ছিল, চলে গেল, বাল্যকাল আসলো, থাকলো না, যৌবন আসলো, তাও চলে যাবে, একদিন বার্ধক্য গ্রাস করবে, সেটাও থাকবে না একদিন। বলো হরি হরি বল। এই তো জীবন। যখন যাবে কি বলবে, কি করে এসছো, বলে কেন, বাড়ি করেছি, গাড়ি করেছি, সন্তান জন্ম দিয়েছি, বলে একটু পশুও করে, পশুর সাথে তোমার তফাৎ কি? তারাও বংশ বিস্তার করছে, খাচ্ছে যাচ্ছে, ঘুমাচ্ছে, তোমার এই সুন্দর দেহটা দিয়েছে ভজন করার জন্য। ভজন কতটুকু করো, খালি তো সকাল থেকে এই পর্যন্ত ভোজন করলে, আবার তো একটু সময় হয়ে আসছে ভোজনের, ভোজন করবে, ঘুমাবে, আবার সকাল হলে ভোজন শুরু। পশুরা তাই করে, ঘুম ভাঙলে খাওয়া শুরু করে, যতক্ষণ না ঘুমায়। আমরাও তাই করি, হরি বল। তাহলে গোবিন্দ সুন্দর দেহ দিয়েছে ভজন করার জন্য। যদি ভজন না করো তাহলে 84 লক্ষ জনে তোমাকে ভ্রমণ করতে হবে। কত? 84 লক্ষ, 100 নয়, 1000 নয়। অতএব সাধু সাবধান, ফির কই সাবধান, সময় নষ্ট করো না। সময় নষ্ট না করে মন কৃষ্ণ কথা বল। দিনে দিনে হতেছে দেহ দুর্বল, যতই খাও একদিন কি দেহ দুর্বল হবেই। কোন ওষুধে কাজ করবে না, কোন ফলে মূলে কাজ করবে না, বলে কেন? শেষের দিন একদিন ঘনিয়ে আসবে। এ তো দেখতে পাচ্ছি, এ তো বলার কিছু নেই। একদিন যেতে হবে এই সুন্দর ধরাধাম ছেড়ে। সেই জন্য মৃত্যুকে জয় করেছে কারা? সাধক যারা, মরেও তারা অমর হয়ে রয়েছে। অতএব আমাদেরও সেই পথ অবলম্বন করতে হবে, তাই না? সেই জন্য ভোগীরা চায় টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, আর যোগীরা চায় গোবিন্দের শ্রীপাদ পদ্ম। কি বলছে সর্বত্যাগী যোগী? কি বলছে? বলে আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি চাই না। কি চাই? ওই আমি পুজিব চরণ, ইয়াকে নিচন রাখিব হৃদয় মাঝে। আমি পুজিব চরণ, ইয়াকে নিচন রাখিব হৃদয়, হৃদয় মাঝে রেখে পূজা করিব, হৃদয় মাঝে আমি হৃদয় মাঝে রেখে পূজা করিব, হৃদয়।